আছে, যেখানে যেই সিজনে যেই ফসলটা হয় আমাদের ৩ টা থিম আছে। একটা হলো জাত, একটা হলো সময়, একটা হলো মাটি। সেই ৩ টা নির্বাচন করে আমরা ফসল উৎপাদন করি। কোন সিজনে কোন ফসলটা করলে পরে আমি অধিক মুনাফা নিতে পারবো, সেই জিনিসগুলোই আমরা ডিসকাস করি কৃষকদের মাঝে। সেইজন্যই এই ক্রপ মিউজিয়ামগুলো সাজানো আছে। আমার প্রজেক্ট হচ্ছে মোট ১০ বিঘা। সেই ১০ বিঘা প্রজেক্টে প্রত্যেকটা জায়গাতেই ক্রপ মিউজিয়াম আকারে সবকিছু সাজানো আছে। আপনারা যেকোনো সময় ভিজিট করতে পারেন এনএস এগ্রোতে। ও আরেকটা কথা হচ্ছে, আ আমার আমরা যে কৃষি চর্চা করি, সেই কৃষি এবং হলো সাধারণ কৃষি পুরোটাই আলাদা। প্রতিটা উদ্যোক্তার উপরেই আমাদের দিক নির্দেশনা থাকে, এপ্লাই করি। দেখা গেল আমি যে জিনিসটা করব, যেটাতে আমি ভালো পাবো সেটাকে সাজেস্ট করব। বিষয়টা এমন। তো আমাদের ফসলের জমিতে নিখুঁত পর্যবেক্ষণের মাধ্যমে আমরা কাজগুলো সম্পন্ন করে থাকি। তাহলে একটা জিনিস আপনাদেরকে বোঝাই যে, ধরেন সাধারণ কৃষক আর আমাদের মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে যে সাধারণ কৃষক ডাইরেক্ট বীজ নিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে যখন চারা বাড়ায় ওই চারাটাও টান দিয়ে তুলে আবার মাটিতে রোপণ করে, জমিতে রোপণ করে। তো সেই জায়গাতে ওই চারাটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, শিকড়গুলো নাই হয়ে যায়। কিন্তু আমাদের সকল চারাই হলো ১০০% শিকড়যুক্ত চারা। জমিতে লাগানোর সাথে সাথেই সে নিজেই সারভাইভ করতে পারে এবং খুব দ্রুততার সাথে সে বৃদ্ধি পায়। ১০০% শিকড়যুক্ত চারা খুব যত্ন সহকারে সারা বাংলাদেশে বাস অথবা ট্রেনের মাধ্যমে পাঠিয়ে দিই। কারণ কুরিয়ারে দিলে পারে চারাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা বাসের মাধ্যমে দিই, ১২ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমাদের আলাদা ফসলের উপরে আলাদা স্প্রে শিডিউল প্যাকেজ আছে। যেটা হচ্ছে স্প্রেগুলো প্রেসক্রিপশন আকারে থাকে। তাতে আপনি যদি কৃষিকাজ না করেন সেটা আপনাকে বুঝতে সাহায্য করবে। প্রয়োজনীয় সারগুলো দিয়ে বেড কিভাবে করতে হয় সেগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখাই দিই। একবার করে আমরা হচ্ছে ট্রেনিং করাই। সেখানে সামিউল ভাই উপস্থিত থাকেন এবং সেই ট্রেনিংটা করাই। আমাদের সাথে যুক্ত থাকতে এখনই যোগাযোগ করে ফেলুন।